আজকে বাড়িতেই বানিয়ে নিলাম এই কটন ক্যান্ডি। আমরা তো এটাকে বুড়ির চুল বলি, যেগুলো মেলায় পাওয়া যায়। তো ভাবলাম বাড়িতে একটু ট্রাই করা যাক। তো অনেকদিন ধরেই ভাবছিলাম, তো কেনা আমার হচ্ছিল না। তো ফ্লিপকার্টেই কিটটা দেখে সাথে সাথে অর্ডার করে দিলাম। এটা ছিল একটা কটন ক্যান্ডি মেকার। এটার সাথে এরকম জিনিসগুলো দিয়েছিল, কিন্তু আমি অ্যাসেম্বল করতে গিয়ে না পুরো ঘাবড়ে গেছিলাম যে এটা আমি কিভাবে অ্যাসেম্বল করব। তারপরে দেখলাম যে এটার মধ্যে চামচ আর কাঠিও দিয়ে দিয়েছে, কিন্তু মেন জিনিসটাই দেয়নি যেটা দিয়ে বানানো হবে। মেনলি এটা চিনি দিয়েই বানানো হয়। আর চিনি খুঁজতেই চলে গেলাম রান্নাঘরে। ওখান থেকে তো চিনি নিয়ে নিলাম, কিন্তু না আমার ইচ্ছা ছিল একটু কালারিংও অ্যাড করার। তো ফুড কালার খুঁজলাম, যেখানে পেলাম গ্রিন আর রেড কালার। ফার্স্টে তো ভেবেছিলাম এটা রেড হবে, কিন্তু না এটা অরেঞ্জ ছিল। চলো এবার কাঠিটার সাহায্যে মেন জিনিসটাকে বানিয়ে নিই। তো এই যেটা ঘুরছে না, এটার মধ্যেই কিন্তু এই সুগারটাকে আমি অ্যাড করে দিলাম। তারপরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এটা যতটা হিট হবে আর যতটা স্প্রেড করবে ততটাই কিন্তু এরকম ভাবে হয়ে যাবে। তো কটন ক্যান্ডিটা তো ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হয়, কিন্তু আমি অতটা প্রফেশনাল না। আমি তো করে দিয়েছি ব্লান্ডার। এই যে যেটা ঘুরছে সেটার কাছাকাছি না চলে আসছে, আর চিনিটা মনে হয় বারবার করে টানছে। কি আর করা যাবে, ফার্স্ট টাইমে ট্রাইটা তো আমার পুরোভাবেই নষ্ট হয়ে গেল। চলো এবার একটু টেস্ট করে দেখা যাক। জানি এটা টেস্ট করার মতন কিছুই নেই, কিন্তু তবুও খেয়ে দেখলাম সত্যি কথা ভীষণ খারাপ লাগছে। যেহেতু এটা জমে গেছে, তো শক্ত ইটের মতন হয়ে গেছিল। এবার আমি অরেঞ্জ কালার সুগার দিয়ে ট্রাই করে দেখবো। এটা ভালোই চলছিল। আমি পাকামো মেরে বড় বানাতে গেছিলাম যেরকম মেলায় হয়, কিন্তু না আবার সেম ইস্যু হলো, আবার টেনে নিল আর পুরোটাই নষ্ট হয়ে গেল। কিন্তু এটা খেয়ে দেখলাম যে আগের বারের তুলনায় এবার ভালো হয়েছে। শেষে দেখলাম মেশিনটার মধ্যে অনেকগুলো সুগার লেগেছিল, তো সেগুলোকে আবার কাচিয়ে কুচিয়ে ভাবলাম লাস্ট একটা ট্রাই করাই যাক। সব কালার মিক্স করে যেহেতু করেছিলাম, দেখতে না এটা দারুণ হয়েছিল। আর আগের বার যে ভুলগুলো করেছিলাম সেগুলো কিন্তু এবার আর করিনি বলে এক্স্যাক্ট কটন ক্যান্ডির মতনই হয়েছিল, তবে একটু আকারে ছোট হয়েছে। তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করতে পারো। আচ্ছা, তোমরা এটাকে কি নামে চেনো আমাকে কমেন্টে জানিও।